নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন আমরা বেরিয়ে পড়েছি পাওয়ার টিলারের খোঁজে। হ্যান্ড টিলার যেগুলো হয় ধরে ধরে চালায়, ওই জমি ওই রায়পুরের মাঠে চাষ করছিল। এখন যাব দুজনে, দেখি কোথায় খোঁজ পাওয়া যায়, কারণ নাড়াও তুলে ফেলেছি। আর টিলার এসে ওই ধারটা চাষ করতে লাগলে আমরা এই ধারে নাড়া 2-3 বোঝা বাকি আছে। সন্ধ্যা পড়ে গেছিল, বাগানে জল দেওয়ার জন্য আর সময় হয়ে উঠিনি। তো এখন যাই, দেখি যদি আসে ভালো হবে, আবার মেঘলা করছে তো ওরকমই। আজকে কমপ্লিট করে ফেলবে। দেখি মাটি কতটা শক্ত হয়েছে, মুখটা কাটার চেষ্টা করছি। এই মাটিটা অনেকটাই ভালো আগের মাটির থেকে, একটু টাইট আছে। মুখটা কাটতে পারলেই তো হয়ে যাবে। উনুনটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব ভালো পারি না চলার মতো। তুমি জীবনে আমার কাজ ভালো বলো না, সবসময় জন্য খুঁত ধরো। ভালো হয়েছে? তা তুমি সমানে কি বলছো? আমি দেখিয়ে দিচ্ছি বলে তোমার ভালো হচ্ছে। তোমার জায়গাটা খারাপ জায়গা না আছে, সেখানে বলে দিয়েছি বলে ভালো হয়েছে। কমপ্লিট মোটামুটি। দেখো এবার কোন জায়গায় খুঁত ধরবে। এবার সুন্দর ফিনিশিং হয়েছে। বললাম এই মাটিটা ভালো মাটি আছে অনেকটা। এই মাটি না হলে ফিনিশিংটা আসে না। আমরা দুজনে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এসেছি যেখানে গাড়িটা দাঁড় করানো আছে। আর প্রায় ধান কাটা হয়ে গিয়েছে, এই মাঠ ফাঁকা হয়ে গেছে। আশেপাশে কোনো ধান পেকে আছে। আর কয়েকদিনের মধ্যে ধান পুরো পরিষ্কার হয়ে যাবে, আবার সেই শূন্যতা মাঠ ফাঁকা পড়ে থাকবে। এই তো গাড়ি দাঁড় করানো আছে, খালি কাকা ওই গাদার আড়ালে ওরা আছে মনে হয়। দেখি নেমে দেখি। ও কালু, তুমি যাবে আমাদের সঙ্গে? এসো, আমাদের অনেকটাই তো এসেছো, আর যায় না ওদিকে, এসো। এখানে এই মাঠ চষবে মনে হচ্ছে, এখানে নামিয়ে রেস্টে আছে। দেখা যাচ্ছে না তো আশেপাশে, কোন দিকে গিয়েছে? গাদার আড়ালে দিয়ে দাও, ঢাকা হবে। তাও ওইটা মটরশুঁটি চাষ করে দিয়েছে, ভুলে এসে গেছে পুকুরে। এখানে কুমড়ো গাছ নাকি? এটা চাল কুমড়ো। চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, ঝিঙে সব রকম আছে। এই কড়াইটা খেতে ভালো লাগে কাঁচা। ওটা সেই অড়হরের ডাল। এটা কাঁচা খেয়েছো কোনোদিন? না। খুব টেস্ট। গাড়িটা রেখে এক্ষুনি কোথায় বেরিয়ে গেল বলো তো? সেই নামালে দেখতে পেলাম 5-7 মিনিট আগেই। দেখতে পাচ্ছ? এপারের মাঠেও বেশ ধান কাটা হয়েছে, বুঝলে? এটা উঁচু জমি তো, এখানে সবজি চাষ হয়, ওই জন্য ধানটা আগে উঠে যায়। কবির মানে পিছনে আসছে, ওকে বললে তাও ফোন করে বলে দেবে এখন, তাই না? দূর হতে ধান বয়ে বয়ে আনছে, এখানে সব ঝাড়াই হবে। গোপাল কাকা নেই, বুঝলে? ওই তুমি
প্রবীরের কাছে নাম্বার আছে বা ফোন করতে বলে দাও। কি হলো এখানে দাঁড়িয়ে পড়লে কেন? ও গাছটা কি সুন্দর হয়েছে। আজকে মেঘলা রোদ তো, ওই খেজুর গাছে তরুল গাছ উঠে দেখো কোথায় ফুল দিয়ে। খেজুর গাছের মাথার উপরে তরুল গাছ, বিরাট বেয়ে বেড়ায়। বাবার জায়গা পেলে হয়। আবার মাঠে কিছুদিন গরু ছাগল মানুষ ভরে থাকবে, আবার নতুন কিছু চাষ হবে। কেউ ডাল ফেলবে, কেউ গম ফেলবে, আবার কেউ ধান ফেলবে খড়ে রোয়ার জন্য। আমরা ওই গাড়ির খোঁজে এসেছিলাম, তো মাঠে এত রোদ, ফাঁকা জায়গা খুঁজে খুঁজে পায় না, তো একটা সুন্দর গাছ পিছনে রাস্তার উপর হয়ে আছে, তো দুজনে দাঁড়িয়ে একটু ছাওয়াতে বেশ ভালোই আর লাগে। আমাদের পিছনের মেঠো পথ দেখুন, মেঠো পথটা কি সুন্দর সোজা বেয়ে হয়ে চলে পিছনে চলে গেছে। গিয়েছে। আর ওই যে আমাদের সেই পাওয়ার টিলার যেটা আমাদের জমি গাড়িটা চাষ ওই করে দেবে, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষকে পাচ্ছি না। ওয়েট করছি দেখি কখন আসে, খেতে কারণ গেছে, আমাদের সকালে কাছে টিফিন না- করতে গেছে। কারণ আমাদের কাছে নাম্বার নেই। আমরা তো এই প্রথম চাষ করব, তাহলে নাম্বারটা রাখা আমরা যাবে। নতুন চাষি। শুরু করছি, আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে দেখি কতটা কি করতে পারি। আজকের কেটেছে। কি আদি সে কি রে? ওরে বাপ রে, কোথায় পেড়েছে? পেড়েছে আরে আমার ওখানে ছাই রাখা রয়েছে, ও মা, পেরে রয়েছে। খালি এই সাদা মতন এত বড় কি? এবার তোর খুঁজে খুঁজে পাচ্ছি না, ওই জন্য চেল্লা। এই দেখ, প্রথম ডিম পেড়েছে। ও তাও আমার ছায়ের মধ্যে এই দেখো, কত বড় ডিম। আর আমরা তো ওইদিকে গাড়ি খুঁজতে গিয়েছি। কদিন ধরে ওরা শুধু আলোচনা করে বলে এদিক কোথায় ডিম পারবে, ওরা দিবাই ডিম পারে শুনেছি। তো এবার ছায়ের মধ্যে এসে দেখছি আলি বাবা অত বড় সাদা মতন কি, তারপর দেখলাম তোর হাঁসের ডিম। আমি সে ওই মাঠে তো হাঁক শুনতে পেয়েছি, হচ্ছে দিদির গলা যেন তো ডিম তো আরো বড় হওয়ার কথা। প্রথম তো পেড়েছে। প্রথম পেরেছে। আজকেরে হাতে তুলে দিলাম। এরা বেশি ডিম পারে না, এই সবগুলো গুছিয়ে রেখে দিই। আজকেরে পারলো কি? ওই তো আজকেরই তো দেখলাম, আজকেরই পেড়েছে। না তো এমনি সময় তো দেখ বাবা, তুই বলে তাই দিয়েছিস, অন্য কেউ পেলে ডিম কেউ দেয়। সত্যি এটাও ঠিক। অন্য কেউ হলো তো সকালে আমি পালন শাক নিতে বলেছিলাম, নিয়ে গেছি। তুই ডাকিস নি, আমি আসিনি। আমি ওই জন্য দোকানে চলে গেছি। আমরা তো মাঠে। আমরা সেই গাড়ির খোঁজে গেছিলাম, চল তুই পালন শাক নিয়ে যা। আমি ডাল নিয়ে এসে আর দেখছি সাদা কথা নেই বাবা। পালন শাক নিয়ে যায়নি, পালন শাক দিয়ে ডাল খাবে আমার বলে গেছে, ডালটা এনেছে। ওই একদিন খাওয়া খাওয়া পাবে, তারপরে এ তোমরা ঘরে যাও, আমি ছাগলটা বেঁধে দিই। হ্যাঁ, ওই যে দিদি একবার গামলিতে খড় দিয়ে দিচ্ছে, এটা তো বেশি ডিম পারবে না, 6টা 7টা কি 8টা ম্যাডাম পড়ে বাচ্চা তুলবে, তো একেবারে ওই খড়ের মধ্যে দিয়ে দেবো। এবারে অনেক কটা বাচ্চা হবে। তার ঘর বানানোর পরে পরে বাচ্চাগুলো উঠে যাবে। হ্যাঁ, আমার একটা করে দিস, মাটি তুলতে বললাম তো। মাটি তুলবো ওই জলটা ধান করে। হ্যাঁ ওর মতো আর ডিম বসানোর তাওয়া রেডি করে দিয়েছে। তো ওই ঘরে দাও। ওই ঘরে আজকে দেবো না, ভেঙে দেবে। কেন? কালকে ডিম পাড়ার সময় দেবো না। হ্যাঁ যখন ডিম এটাই আমার ডিম, হ্যাঁ এটা ঘরে রেখে দিই। ঘরে দেখে গোড়া থেকে তুলে না তো একটু ফাঁকা হয়ে যাক। এত ঘন ফেলেছে দানাটা, ও গাছ বড় হতে পারছে না। এই দেখ হচ্ছে মিনিটে মিনিটে যেত না বোন। কালকে জল দিয়েছে রাতে। এদের চুবড়ি নিছিস? না চুবড়ি নিয়ে কি করবো, দুটো মানুষ খাবার চুবড়ি। ও মা, নাও না, কমে যায় রে। আমি রাতে জল দিয়েছে, ফুলটা ফুটেছে। দেখিস ছিলাম পারবো ভর দেবো
বুঝতে পারিনি। পালং শাকের ডাল খাবে? হ্যাঁ, আমি শীতের সময় ভালো খাই পালং শাক দিয়ে ডাল। আমার ভালো। ভালো টেস্ট লাগে। আর পালং শাক নিয়ে যাওয়ার টেস্ট দেখো। মুসুর ডাল দিয়ে বানিয়েছিলাম। মুসুর ডাল দিয়ে ভালো লাগে না? আমারও ভালো লাগে। এই ঠিক এই শীত আসবে আর তোর দাদা বলবে কি একটু পালং শাকটা পাবনি, তুই ডাল করা ভুলে গেলি নাকি? এটাই এরকম করেছে কি? ওটা তুলছিলাম তো দেখলাম বড় হয়ে গেছে, তো ভাই শুরু করতে আমি চাগিয়ে দেবো না, ওটা এটা বড় করেই করছিলাম। চাগাতে গেলে হয়তো হাতে দেবো। ওইটা তাই চাগাবে না বলছে। গাড়ি ওপারে চালু হয়েছে, ওই যে মাঠে দাঁড় করানো ছিল তুলে নিয়ে একবার যেতে হবে। বোঝাটা বেঁধে মাথায় তুলে দিচ্ছি, খুলে পড়ে গেছে। দুজন ছয় এসে দাঁড়িয়েছিলাম, আবার যাচ্ছে রেডি করার জন্য। প্রচুর রোদ ছেড়েছে। কারারে নিম গাছে একভাবে সাজানো ছিল, আর জলা হয়ে গিয়ে সবভাবে হয়ে গেছে। ওখানে চাষ করা শেষ হতে হতে আমাদের হয়ে যাবে বলো। এখন দেখুন পাক খাচ্ছিল, চিটে সাপ তো চলে যাবে। ওই চাষ করছে। একবার দিকে ভয় হয়ে গেছে। নেই। খড় বাবা শেষ হলো, লাস্ট বোঝা আয়েশের বাবাই নিয়ে যাচ্ছে। এটা রেখে এবার যাবে আয়েশকে আনতে। প্রায় খুলে গেছে, আর একটু হলে। আছে না বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, তা আমরা সে একটু একটু করতে করতে একটা বড় খড়ের গাদা দিয়ে ফেলেছি। সোনা চলে এসেছে, এসো বাবু। বাবা কেমন হয়েছে? ভালো। কেউ খারাপ বলে না, আমরাও কোনোদিন বলিনি। বাড়িতে এসে যে খারাপ হয়েছে, খারাপ কেউ বলতে পারে? যা জিজ্ঞেস করেছিল সব পেরেছো? হ্যাঁ। টেবিল কোনটা ধরেছিল? 14 সবার থেকে এদের বেশি সময় ধরে পরীক্ষা হয়েছে। আমাদের লাস্টে ছুটি হয়েছে। কারণ ওরা বেশি, এদের 8:40 পর্যন্ত। ওরা সংখ্যায় বেশি। আমাদের সংখ্যা বেশি, দুটো সেকশন, তাও 27 করে দুটো সেকশনে। 3, 4 ওদের সব 1টায় ছুটি, এদের 8:40 হবে। না যা হয়েছে পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যাবে। দেখো কাশি কমেনি, চেঞ্জ করে খেয়ে নাও। যাওয়ার সময় টেনশনে খায়নি, মাখানো ভাত রেখে চলে গেছে। পরীক্ষা তো হ্যাঁ, কোনো টেনশন না। তাও ছোট সবারই টেনশন হয়, আর ওরা ছোট হবে না? বললে সামনে আরো টেনশন হবে। তাই না? কোনো টেনশন নেই, তাই না বাবু? বাপির কাছে এসো, খুলে দি।
খুলে দাও তো। পড়ে আছে। এবারে বসে হাত পা ধুয়ে ভাত খাও। মাথাটা